টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ৬০ জন ডাকাতকে আটক করেছে। গাজীপুরের টঙ্গী মাজার বস্তিতে অভিযান চালিয়েছেন যৌথ বাহিনী। শনিবার ১ মার্চ সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান শুরু করা হয়। অভিযানে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সেই সঙ্গে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তথ্য সূত্রে জানা যায়, টঙ্গী মাজার বস্তি ঘিরে মাদক কারবারের ভয়াবহ অভিযানের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর থেকে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রায় প্রকাশ্যে বস্তিতে মাদক কারবার চলে আসছে। বিষয়টি অনেকবার স্থানীয় থানায় জানানো হলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। শহরের জমিতে টঙ্গীর বাজারে বস্তি ঘিরে ছোট ছোট অসংখ্য ঘর দেখা গিয়েছে। ওইসব ঘরে মাদক বিক্রির পাশাপাশি বস্তিতে বিভিন্ন মাদক সেখানে সেবনেরও ব্যবস্থা রয়েছে। গাজীপুরে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, অভিযানে সেনাবাহিনী ও পুলিশ র্যাব সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও রয়েছেন। মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ৬০ জনের মতো মাদক কারবারি সহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীদের আটক করা হয়েছে। সেই সঙ্গে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুরো রমজান জুড়ে এমন অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি। কুমিল্লার ১৪গ্রাম উপজেলার ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের ফাল্গুনকড়ায় প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে নগদ অর্থ সহ যাবতীয় সবকিছু লুটে নেয়। শনিবার ১ মার্চ ভোর ৬টায় এই ঘটনা ঘটে। গত ৪৮ ঘন্টা ব্যবধানে একই এলাকায় ফাল্গুনকড়ায় ডাকাতির শিকার হয়েছেন কুয়েতের প্রবাসী নাইমুল ইসলাম এবং মালয়েশিয়া প্রবাসী বেলাল আহমেদ। শনিবার ১ মার্চ ভোরে ডাকাতির শিকার হন ফেনীর দাগনভূঞা এলাকার প্রবাসী বেলাল আহমেদ। তিনি জানান, একটি পিকআপ ভ্যান এসে তাদের প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এরপর তাদের গাড়ির গ্লাস ভেঙে ডাকাতি করা হয়। বেলাল হোসেন আরও জানান, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছি। রমজান মাসে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে এসেছি। ডাকাত দল ৩,০০০ মালয়েশিয়ান রিঙ্গিত ও ৬ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যান। তৎক্ষণাৎ খবর পেয়ে ১৪গ্রাম থানার ওসি, পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পরিদর্শন করেন। এই বিষয়ে ১৪গ্রাম থানায় মামলার প্রস্তুতি চলছে। ১৪গ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করে এবং এই বিষয়ে মামলার দায়ী প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি একই জায়গায় ডাকাত দল হামলা চালিয়েছে এবং গাড়ি ভাঙচুর করে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামকে সবকিছু কেড়ে নেয়।